পুরান ঢাকার জলিল বাবুর্চির হাতের তেহারি যারা খেয়েছেন তারা হয়তো জানেন এর স্বাদ কতটা। আজকে আপনাদেরকে ঘরে বসেই একদম পুরান ঢাকার জলিল বাবুর্চির হাতের স্পেশাল তেহারি তৈরি করে দেখাচ্ছি। আর এই তেহারির যে মশলাটা সেটাও আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর A to Z এই ভিডিও দেখে যদি আপনারা তেহারিটা তৈরি করেন একদম পারফেক্ট স্বাদটাই পাবেন। তো প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল, আর তার সাথে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, তারপর 1 চা চামচ পরিমাণে লং দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পুরো 1 বাটি পেঁয়াজ কুচি। তো এখানে প্রায় 10টার মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজগুলোকে প্রথমে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি চাল দেব 1 কেজি আর গরুর মাংস দেবো আমি এখানে 2 কেজি। তো ভালোভাবে এখন মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসগুলো। তো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হাড় চর্বি সহ নেবেন, এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। তো প্রথমে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব মাংসটাকে এই আদা রসুনের সাথে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি, পরবর্তীতে লাগলে আবার দিব। এখন আমি শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব। তো শুকনো মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়েছি। তো মরিচের গুঁড়া দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদের তেহারি যে মশলাটা সেটা তৈরি করে দেখাচ্ছি। 1 টেবিল চামচ নিয়ে নিলাম এখানে শাহি জিরা, হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে গোটা জিরা, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে কালো এবং সাদা গোলমরিচ, তার সাথে 1 চামচের দিয়েছি এখানে এলাচ, 1 চামচের মধ্যে 8-9টা এলাচ আছে। তারপর দারুচিনি দিয়ে দিলাম এখানে প্রায় 5-6টার মতো। একটা স্ট্যানিসের অর্ধেকের তারপরে আবার অর্ধেক করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম এভাবে কাবাব চিনি। এখানে কাবাব চিনি দিয়েছি আমি 1 চামচ পরিমাণে, জয়ফল নিয়েছি 1টার অর্ধেক, আর তার সাথে জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, 4টা তেজপাতা আর 4টা নিয়েছি এখানে শুকনো মরিচ। তো আমি এখানে যতটুকু পরিমাণে তেহারি মশলা তৈরি করেছি সবটা লাগবে না। এখানে 2 কেজি মাংসের জন্য আমি 3 চা চামচ পরিমাণে তেহারি মশলা দিয়ে দিলাম। আপনারা সেই পরিমাণে কম বেশি করে নেবেন। তো একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেহারির স্বাদটাই কিন্তু আসে কাঁচামরিচ থেকে। আর শুকনো মরিচের গুঁড়াটা শুধু রঙের জন্য দিয়েছি। তেহারি রান্নায় কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার হয় না, তবে আমি যেই বাবুর্চি থেকে রেসিপিটা শিখেছি তিনি কিন্তু এরকম একটু শুকনো মরিচ ব্যবহার করে রঙটা সুন্দর আনার জন্য। এছাড়া টেস্টের কোনো হেরফের হয় না। তো এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আবারও একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে তেলটা একদম উপরের দিকে ভেসে উঠলেই এখানে দিয়ে দিব পানি। তো আমি যেহেতু চাল নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে, তো পানির পরিমাণটা দিব আমি 2 কেজি থেকে সামান্য একটু কম, একদম পুরোপুরি 2 কেজি পানি কিন্তু দিতে যাবেন না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, মানে দুধ আর পানি মিলিয়ে কিন্তু এখানে 2 কেজি থেকে কিছুটা কম হবে। আপনারা কিন্তু দুধের মাপটা আলাদা দিতে যাবেন না। তো এরপর আমি চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো 1 কেজি পরিমাণ চাল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু সামান্য চিনি, আর তার সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। যেহেতু প্রথমে মাংস রান্নায় লবণ দিয়েছিলাম, এখন এই তেহারির জন্য আবারও একটুখানি লবণ দিয়ে দিতে হবে। অবশ্যই কাঁচামরিচ আর এই যে ছোট বগুড়ার যে লাল আলু, সেই লাল আলুগুলো কিন্তু এখানে মাস্ট দিবেন। তো আলু দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আলুটা কিন্তু আমি অর্ধেকটার মতো সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে আমি ঢাকনা দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব ভালোভাবে চালটা সমান দিকভাবে হয়ে যাবে। তো এখন ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। 3 চা চামচের মতো ঘি আমি এখানে ব্যবহার করেছি। যদিও জলিল বাবুর্চি তেহারিতে অনেক বেশি ঘি ব্যবহার করে, তবে আমি কিন্তু 3 চামচই দিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু মিলিয়ে নিতে হবে খুব সুন্দর করে। অবশ্যই কেওড়া জল আর গোলাপ জলটা ব্যবহার করতে হবে। এখানে 1 চামচ করে আমি দিয়েছি, গোলাপ জলটা কিন্তু মাস্ট দিবেন। তো এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু দমে রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু উলটপালট করে দিচ্ছি যেন চালটা সমানভাবে সব দিক থেকে হয়ে যায়। তো এই তো আমার পুরান ঢাকার জলিল বাবুর্চির স্পেশাল তেহারি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে টুক করে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।